নমস্কার, আমার নাম গার্গী। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এখন শীতকাল, তো বাজারে শিম প্রচুরই পরিমাণে পাওয়া যায়। তো ওই শিম দিয়ে আজকে আমার একটা রেসিপি বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি বানাচ্ছি, আপনারা দেখুন। তো এবার রেসিপিটা শুরু করা যাক। এবার শিমগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে সাইডের খোসাগুলোকে, তারপরে আস্তে আস্তে কেটে নেবেন। এতটাও আস্তে না, আর একটু তাড়াতাড়িও কাটতে পারেন। শিমগুলোকে ধুয়ে নেবেন। এবার আলুগুলোকে সেরকমভাবে সেমভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। এবার টমেটোগুলোকেও আমরা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব কাজটাই খুবই সাবধানে করতে হবে, দেখবেন যাতে হাত কেটে না যায়। সাবধানে সুন্দর করে কেটে নেবেন। এবার আমরা দিয়ে দেব একটু কুচনো আদা, তার মধ্যে একটু লঙ্কা এবং তার মধ্যে জিরে দিয়ে সেটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এটা আমি হামলদিস্তাতে করছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্টটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমাদের ইনগ্রিডিয়েন্ট রেডি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দিতে হবে। আলুগুলোতে নুন আর হলুদ আগের থেকেই মাখিয়ে রাখতে হবে। তারপরে আলুগুলোকে ভালো করে একটু নাড়িয়ে এবার শিমগুলোকেও ঢেলে দিতে হবে। শিমগুলোর মধ্যেও হলুদ আর নুন আগের থেকেই মাখানো ছিল। এবার আলু আর শিমটাকে ভালো করে কড়াইতে নাড়িয়ে নিতে হবে। এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন। এবার কড়াইতে আবারও সামান্য একটু তেল দিয়ে তাতে দিয়ে দেব কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে গিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে সেই ওই বাটা মশলাটা দিয়ে দেব। আদা আর লঙ্কার যে বাটা মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো। এবার সেটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে তেলের সাথে সব জিনিসগুলো ভালো করে মিশে যায়। এবার একটুখানি ঢাকনা বন্ধ করে দেব, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেওয়ার পরে আমার টমেটোটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এইবার সেই ওই ভেজানো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় সব কিছুর মধ্যে। এবার যখন জলটা এরকমভাবে টেনে যাবে এবং মশলাটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে, ওর মধ্যে আমরা দিয়ে দেবো একটু গরম জল। গরম জল রান্নায় ইউজ করলে রান্নাটার স্বাদটা বেশি বেড়ে যায়। ঠান্ডা জল রান্নায় ইউজ করলে রান্নার যে গতিটা সেটা কোথাও একটু ধীরে হয়ে যায়। তো গরম জল ইউজ করলে সেই গতিটা একদম সম পরিমাণই থাকে এবং তাড়াতাড়ি রান্নাও হয় এবং সুস্বাদুও হয়। এবার আমরা একটু চিনি দিয়ে দিলাম এবং শিম আর আলু যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম, যাতে ঝোলটার মধ্যে আলু আর শিমটা ভালো করে ডুবে যায়। এবার 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। আর ততক্ষণে আমরা একটা গরম মশলার প্রিপারেশন বানিয়ে নেব। এর জন্য সাদা আর কালো গোলমরিচ, এলাচ, দারচিনি এবং লবঙ্গ নিয়ে নিয়েছি। এগুলোকে এক এক করে দিয়ে একটুখানি গুঁড়ো করে পিষে নেব। আচ্ছা, এবার এই দিকে আমরা ঢাকনাটা তুলে ভালো করে আবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু খুন্তি দিয়ে চেপে নিয়ে দেখে নেব। যদি দেখি যে সেদ্ধ হয়ে গেছে, তাহলে আমরা যে গরম মশলার প্রিপারেশনটা বানালাম সেটা দিয়ে দেব। এবার সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ঘি, যাতে গিয়ে এর মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। এবার একটা প্যানের মধ্যে শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিতে হবে।
ভেজে নেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটু পিষে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনাটা তুলে নিয়ে মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে তরকারিটা নাড়িয়ে নেবেন, যাতে ঝোলের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। মশলাটা আপনারা বেশি করে বানিয়ে রাখতে পারেন, যে কোনো নিরামিষ তরকারিতে মশলাটা আপনারা ইউজ করতে পারেন। ব্যাস, মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ পরেই আমরা তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন, আমাদের রেসিপি পুরো দমে কমপ্লিট। তো রেসিপিটা বানানো আমার কমপ্লিট। দেখতে খুবই ভালো লাগছে, আশা করি খেতেও ভালো হবে। তো আপনারা দেখলেন আমি কি দিয়ে কীভাবে রেসিপিটা বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই সিম্পল এবং চটজলদি। তো এই রেসিপিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। এখন শীতকাল, গরম গরম শিমের তরকারি, আশা করি ভাত রুটির সাথে আপনাদের ডিনারটা জমে যাবে। তো ঠিক আছে, আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনারা ছবিও পোস্ট করবেন যে কীরকম হলো, আমিও দেখতে চাই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এবং আমার সাথে রান্না করতে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন অবশ্যই। চলুন, টাটা, আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।